হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে চ্যানেলটি আরও উপরে যায় ও তোমাদের সাথে আমরা নতুন নতুন কোনো ইনফরমেশন দিতে পারি। তা বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে রাখি, আজকে রোজ ভ্যালি নিয়ে আলোচনা হবে। দেখতে পাচ্ছ যে রোজ ভ্যালি যারা করেছিল, রোজ ভ্যালি যারা করার পর যারা টাকা পায়নি, পরে আবার ফর্ম ফিল আপ করেছে, তারা আরও বিপাকে বড় নির্দেশ দিল হাইকোর্টের, কলকাতা হাইকোর্ট। তো বন্ধুরা, সেটা দেখাচ্ছি নতুন বছরে ফের শিরোনামে রোজভ্যালি। রোজভ্যালি কাণ্ডে সর্বস্তক হয়েও বহু বহু লক্ষ লক্ষ মানুষ পথে বসেছে। তবে আদালতের নির্দেশে ধীরে ধীরে আশা আলো দেখাতে শুরু করেছিলেন আমানতকারীরা। এরই মধ্যে রোজভ্যালি বাজেয়াপ্ত করা টাকা উচ্চ আদালতের নির্দেশ। চিটফান্ড সংস্থা রোজভ্যালির বাজেয়াপ্ত করা ওই 22 হোটেলে ব্যবসা নিয়ে ইডির অবস্থান জানতে হবে। বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরকান্তের বিশেষ ডিভিশন বেঞ্চ এই মামলা শুনানির জন্য উঠেছিল। হাইকোর্টের নির্দেশে বর্তমানে অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ সেঠ কমিটির মাধ্যমে যে হোটেলগুলি চলছিল, তার মধ্যে ইডির বাজেয়াপ্ত করা হোটেলের পরিমাণ কত তা জানাতে হবে। পাশাপাশি ওই হোটেলগুলি সহ রোজভ্যালির বাজেয়াপ্ত করা অন্যান্য সম্পত্তি বিক্রি করতে ইডির সম্মতি আছে কিনা তাও জানতে হবে। উল্লেখ্য, একই দিনে রোজভ্যালির দুজন আমানতকারী অভিযোগ জমা পড়ে হাইকোর্টে। তাদের অভিযোগ, আদালতে সম্পত্তি বিক্রির যে নির্দেশ দিয়েছিলেন তা অমান্য করে অ্যাসিড ডিপোজিটাল কমিটি ব্যবসা করছে। রোজভ্যালি অভিযুক্তদের কর্তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই বিষয়ে আদালতে হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হন তারা। পূর্বে দেওয়া নির্দেশ মতো এদিন দিলীপ সেঠ কমিটির তরফে ওই সমস্ত সম্পত্তি ব্যবসা সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা করতে হয়। ওই ব্যবসা সংক্রান্ত আয় ব্যয়ের হিসাব নিয়ে আগামীকাল সেট কমিটিকে অডিট রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্ট খতিয়ে দেখবে কলকাতা হাইকোর্ট। তা বন্ধুরা, এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 20 ফেব্রুয়ারি। সেই দিলীপ সেঠের কমিটির রিপোর্ট খতিয়ে দেখে হাইকোর্টে কী পর্যবেক্ষণ দেয় সেদিকে নজর সকলে। তবে নতুন করে মামলা হওয়ায় যারা ক্ষতিগ্রস্ত টাকা ফেরত পেতে আরও সময় অপেক্ষা করতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তা বন্ধুরা, তোমরা বুঝতে পারলে রোজভ্যালির কী অবস্থা এই মুহূর্তে। রোজভ্যালি সেই টাকা তো এমনিতেই দিলই না, তারপর আবার যখন ফর্ম ফিল আপ হলো, সবাই ফর্ম ফিল আপ করলো, সেই টাকাও কিন্তু এখনও কেউ পেলো না। তারই দিনের পর দিন পড়ছে কোর্টে, আদালতে। 20 ফেব্রুয়ারি আবার আদালতে ডেট পড়েছে। এই শুনানি যেটা ছিল, সেই শুনানিতে কোনো কাজ হয়নি। আবার 20 তারিখে হাইকোর্টে কিন্তু কেস গিয়েছে। আবার সেই যারা ভুক্তভোগী তাদেরকে আবার দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। এর পরবর্তীকালে কি হবে এই রোজভ্যালি নিয়ে, সেটা কারোরই কিন্তু এই মুহূর্তে জানা নেই। সরকার ইচ্ছা করলেই কিন্তু রোজভ্যালি হাইকোর্টের যে মামলা চলছে, তারা ইচ্ছা করলেই টাকা ফেরত দিতে পারে। তাদের সম্পত্তি বেচে তাদের হোটেল ও তাদের নানা রকম রিয়েল এস্টেট ব্যবসা যেগুলো আছে সেগুলোকে কিন্তু বন্ধ করে তোমাদের কিন্তু টাকা দিতে পারে। কিন্তু এই মুহূর্তে কিন্তু সরকারের সেই সদুত্তর নেই ও সদিচ্ছা নেই। তা বন্ধুরা, এই ছিল রোজভ্যালির একটি আপডেট, তোমাদের সাথে শেয়ার করলাম। আবার কোনো নতুন আপডেট এলে তোমাদের সাথে জানাবো। ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।